চতুর্থ মূল নির্ণয় বা ফোর্থ রুট বের করার ক্ষেত্রে এবার আমরা একটা জিনিস খেয়াল করি। আমরা কিন্তু এখানে বর্গমূল যে বের করছি সেটার কনসেপ্ট থেকেই চতুর্থ মূল নির্ণয়। তো এখানে আমি দুই টাইপের প্রবলেম একটু আলোচনা করি। একটা হচ্ছে ফোর্থ রুট অফ -81, আরেকটা হচ্ছে ফোর্থ রুট অফ 81। তো এটা একটা কনভেনশনাল প্রসেস আছে। কনভেনশনাল প্রসেসটা আমরা আগে একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে গিয়ে ফোর্থ রুট অফ -81 যে আমাকে বের করতে বলছে, আমরা শুরুতেই ধরে নিলাম যে x ইকুয়াল টু ফোর্থ রুট অফ -81। এখন x এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসতে পারলেই i এর মাধ্যমে ফোর্থ রুট নির্ণয় করা হয়ে গেল। তো আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি যে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই পাশে তাহলে কি আসবে -81, অর এটাকে আমরা এরকম বলতে পারি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই যে নেগেটিভ সাইনটা আছে এটা তো আসলে -1, অথবা আমরা এখান থেকে বলতে পারি এটা ইকুয়াল টু 81 i স্কয়ার। তাহলে যদি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 i স্কয়ার হয়, তাহলে এখন উভয় পক্ষে বর্গমূল করলে x স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাবো পজিটিভ নেগেটিভ 9i। এটা কিন্তু 9i 9i না, ঠিক আছে। এবার আরেকবার বর্গমূল করলেই তো x চলে আসবে। এটাকে আরেকবার বর্গমূল করার আগে একটু সাজায় লিখি x স্কয়ার ইকুয়াল টু 9 ইনটু পজিটিভ নেগেটিভ i। এখন আমরা আরেকবার বর্গমূল করলে আমরা বলতে পারি x ইকুয়াল টু বর্গমূল করলেই তো একটা পজিটিভ নেগেটিভ সাইন চলে আসে। 9 এর বর্গমূল হচ্ছে 3, i এর বর্গমূল হচ্ছে রুট i, তাহলে পজিটিভ নেগেটিভ i এর বর্গমূল আমরা কি লিখব রুট ওভার পজিটিভ নেগেটিভ i। তাহলে আমাদের ওভারঅল বর্গমূলটা নির্ণয় হয়ে গেল যদি এই মানটা বের করি। অনেকে মনে হইতে পারে আমরা শুধু একবারই পজিটিভ নেগেটিভ বসাবো কেন, ডেফিনেটলি x স্কয়ার ইকুয়াল টু এটা দেয়া আছে, বর্গমূল বের করার সময় একবার পজিটিভ নেগেটিভ 9 এর রুট 3 আর এটার রুট ওভার পজিটিভ নেগেটিভ। এবার একটু খেয়াল করি এই রুট ওভার পজিটিভ নেগেটিভ i এর ভ্যালু কত। x ইকুয়াল টু পজিটিভ নেগেটিভ 3, এখানে আমরা কি লিখতে পারি পজিটিভ নেগেটিভ i এর জায়গায় রুট ওভার পজিটিভ নেগেটিভ 2i বাই 2, মানে উপরে 2 দিয়ে গুণ করছি নিচে 2 দিয়ে ভাগ করছি। তাহলে কি লেখা যায় x ইকুয়াল টু পজিটিভ নেগেটিভ 3 পজিটিভ নেগেটিভ টুয়াইস i, এটাকে আমরা 1 প্লাস মাইনাস 2i প্লাস i স্কয়ার বাই 2। এবার একটু খেয়াল করি তো 1 প্লাস i স্কয়ারটা কিভাবে আসলো, কারণ আমরা জানি এটা ইকুয়াল টু 0। এখন দেখেন তো এটা পূর্ণ বর্গ রাশি হয়ে গেছে না, যেহেতু এটা পূর্ণ বর্গ রাশি হইছে তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু পজিটিভ নেগেটিভ 3 রুট ওভার 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার বাই 2, or x equal to positive negative 3 1 plus minus i by root। এখানে রুট আর স্কয়ার ক্যান্সেল, আর এই জায়গায় রুট 2 নিচে রাখা আছে। তাহলে আমার দেখো চতুর্থ মূল নির্ণয় করা হয়ে গেল। এখানে কিন্তু টোটাল 4টা आंसर, এই পজিটিভ নেগেটিভ আর এই পজিটিভ নেগেটিভ এর কম্বিনেশন টোটাল 4টা आंसर আসবে। এবার এই পুরো বিষয়টা যদি আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, যে চতুর্থ মূল মানে যদি দুইবার বর্গমূল হয়, তাহলে একটু দেখি তো সবাই যে আমাকে যে নেগেটিভ 81 এই সংখ্যাটা দিয়েছিল এটাকে তো আমরা 81 i স্কয়ার লিখতে পারি। এবার 81 i স্কয়ারের বর্গমূল পজিটিভ নেগেটিভ 9i 9i পজিটিভ নেগেটিভ, এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে একটা পার্টকে বলতে পারি শুধু 9i, আর নেগেটিভ 9i কে আমরা লিখতে পারি 9 ইনটু নেগেটিভ i। এবার এই অংশটুকুকে আমরা বর্গমূল করি, এই অংশটুকুর বর্গমূল, তাহলে 9i এর বর্গমূল কত পজিটিভ নেগেটিভ 3, আর i এর বর্গমূল যখন আমরা বসাবো তখন কি বসাবো, আমরা অলরেডি কিন্তু বলছিলাম যে i এর বর্গমূল মনে রাখা ভালো। তাহলে i এর বর্গমূল হচ্ছে 1 প্লাস i বাই রুট 2, আর এখানে আমরা অলরেডি পজিটিভ নেগেটিভ সাইন বসাই দিয়েছি। একইভাবে 9 ইনটু নেগেটিভ i স্কয়ার রুট করি পজিটিভ নেগেটিভ 3, আর নেগেটিভ i এর
রুট হচ্ছে 1 মাইনাস আই বাই রুট 2। এই দুইটার কম্বিনেশনে তাহলে যে রেজাল্ট আসবে ইদার এখানে প্লাস অর এখানে মাইনাস, তাহলে এই দুটো মিলিয়ে আমরা কি লিখতে পারি? পজিটিভ নেগেটিভ 3 1 প্লাস মাইনাস আই বাই রুট। দিস ইজ আওয়ার আনসার। আশা করি তোমরা খুব সহজেই এই ফ্লো চার্টটার মাধ্যমে এই পুরো প্রবলেমটা বুঝতে পারছো। তারপর আমরা সাজেস্ট করব যে তোমরা যে কোনো ধরনের একাডেমিক পরীক্ষায় এই প্রসেসটা অ্যাপ্লাই করবে না। তোমরা শুধুমাত্র এডমিশনের সময় এই প্রসেসটা ফলো করবে। এবার একটা জিনিস একটু দেখা যাক তো। আমাদের যদি কোনো নেগেটিভ সংখ্যা না দিয়ে বলতো 4th রুট অফ 81 বের করো। সেই ক্ষেত্রেও কিন্তু ফ্লো চার্ট এনাফ। 81 কে তুমি দুইবার বর্গমূল করে দিবে। অর্থাৎ তোমার কাছে যে সংখ্যাটা আছে সেটা 81, তাকে একবার বর্গমূল করলে পজিটিভ নেগেটিভ 9 আসে। এবং এই যে পজিটিভ নেগেটিভ 9 আসলো, এর মধ্যে একটা অংশ হচ্ছে 9 আর একটা নেগেটিভ 9, এটাকে আমরা 9i স্কয়ার লিখতে পারি। 9 এর বর্গমূল পজিটিভ নেগেটিভ 3, 9i স্কয়ার এর বর্গমূল পজিটিভ নেগেটিভ 3। তাহলে আমাদের এখানে চারটা রেজাল্ট চলে আসলো, পজিটিভ নেগেটিভ 3, পজিটিভ নেগেটিভ 3i। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তোমরা বোর্ডে অনেকগুলো 4th রুটের প্রবলেম দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পাচ্ছ হিজিবিজি অনেক কিছু লেখা আছে। হঠাৎ করে এই লেখাগুলো কোত্থেকে আসলো? তো আমরা যখন কোনো নেগেটিভ সংখ্যার চতুর্থ মূল বের করতে যাচ্ছি, তখন একটা জিনিস আমরা এখন খেয়াল রাখবো, আমরা অলরেডি প্রবলেম সলভ করে দেখছি। সেটা হচ্ছে এই যে এই পার্টটা 1 প্লাস মাইনাস i বাই রুট 2 আর তার সাথে পজিটিভ নেগেটিভ। এই পার্টটা সব ক্ষেত্রেই থাকবে নেগেটিভ সংখ্যার চতুর্থ মূল বের করা। দ্যাট মিন্স এই অংশটুকু দেখো আমরা প্রতিটা ম্যাথে লিখে দিচ্ছি। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই যে 3 যে সংখ্যাটা, এই সংখ্যাটা বের করা। এটা বের করা খুব সোজা। খালি 81 কে চিহ্ন বাদ দিয়ে বর্গমূল করো। 81 এর বর্গমূল কত? 9, তার বর্গমূল কত? 3, মানে দুইবার বর্গমূল। তাহলে এখানে বসবে কি? 3। 625 এটাকে বর্গমূল করো দুইবার। একবার করলে 25, আরেকবার করলে 5। 1296 কে দুইবার বর্গমূল করলে, একবার করলে কত? 36, আরেকবার করলে 6। 169 এর বর্গমূল হচ্ছে 13, আরেকবার করলে √13। 144 এর বর্গমূল একবার করলে 12, আরেকবার করলে 2√3। তাহলে এই প্রসেসটা তোমরা এমসিকিউ তে শর্টকাট হিসেবে ইউজ করতে পারবা তাড়াতাড়ি